সব সময় কথা কাটাকাটি করে লোকটা। আজকে কিছুতেই আর বাসায় ফিরবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো, ওইদিকে ফিরেও তাকাবো না। জ্যোৎস্না রাত, চারদিক চাঁদের আলোয় ঝলমল করছে। ছাদের একপাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে প্রিয়া। স্বামীর সাথে ঝগড়া করে এখানে এসে দাঁড়িয়ে আছে সে। চাঁদের নির্মল আলো ঠিক করে পড়ছে প্রিয়ার গায়ে। জ্যোৎস্না ভরা রাত, সেই রাতে ঝিঝি পোকার ডাক, সব কিছু মিলে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রিয়ার চোখ দুটো চাঁদেই আটকে আছে। মাঝে মধ্যে দক্ষিণা হাওয়ায় খোলা চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে প্রিয়ার মুখের ওপর পড়ছে। এমন সময় শাকিল পাশে ছাদে বসে বেশ কিছুক্ষণ প্রিয়ার এলোমেলো চুলের দিকে তাকিয়ে থাকে। একটু পর শাকিল গান গেয়ে প্রিয়াকে ইশারা করে। প্রিয়া শাকিলকে দেখেও না দেখার ভান করে দাঁড়িয়েই আছে। প্রিয়া জানে শাকিল এখন যে করেই হোক ওর কাছে আসবে। ঠিক 10 মিনিটের মাথায় শাকিল ছাদে গিয়ে পা টিপে টিপে হেঁটে প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়া আকাশের দিকে মুখ করেই জিজ্ঞাসা করে, কি, এখানে এসেছো কেন? বাসায় চলে যাও। শাকিল প্রিয়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টো অভিমানী সুরে বলতে শুরু করে, তোমার এত রাগ কেন বউজান? একটু কথা কাটাকাটি হলেই বাবার বাড়ি আসতে হয় বুঝি? তুমি জানো না তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারি না? এই অসহায় বরটাকে একা ফেলে রেখে চলে আসতে পারলে তুমি? প্রিয়া শাকিলকে ছেড়ে ছাদের অন্যদিক হাঁটতে হাঁটতে বলে, কথা কাটাকাটি কে শুরু করে, আমি না তুমি? আর পাশের বাড়ির মেয়ে বিয়ে করেছিলাম কেন? এখন বোঝো মজা। দূরে বিয়ে করলে তো ঝগড়া করার আগেই বাবার বাড়ি যেত না। শাকিল এবার পকেট থেকে একটা লাল গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, সরি বউজান, আমি আর তোমার সিরিয়াল টিরিয়াল দেখার বিষয়ে কিছু বলবো না। প্রিয়া চোখ বড় বড় করে বলে, কি বললা? টিরিয়াল? দেখছো তুমি আবারও সিরিয়ালকে অপমান করতেছো। তুমি শোধরাবার না। ইয়া আল্লাহ, এই মেয়েটা কেন যে স্টার জলসার নাটকের জন্য এত পাগল! মাঝে মধ্যে তো ইচ্ছে করে শালার জলসাকে কলসা করে আলুর দম দিয়ে খেয়েই ফেলি। শাকিল বসে বসে আপন মনে বিড়বিড় করে বলতে থাকে। প্রিয়া এবার শাকিলের একদম সামনে এসে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলে ওঠে, কি? কোনো ষড়যন্ত্র করা চলবে না। আমার প্রিয় নাটক নিয়ে কটূক্তি করলে কিছুতেই আমি তোমার সাথে যাব না। শাকিল একগাল হেসে প্রিয়ার হাত ধরে বলে, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসি তোমার ভালো লাগাগুলোকেও। তোমার ভালো লাগা মানে আমারও ভালো লাগা। প্রিয়জনকে ভালো রাখতে গেলে যে তার প্রিয় জিনিসগুলোকেও ভালোবাসতে হয়। প্রিয়া একটু মুচকি হাসে, কিন্তু শাকিলকে তা বুঝতে না দিয়ে বলল, এখন কি আমাকে পটাতে চাইছো নাকি? আমি পড়ছি না। শাকিল প্রিয়ার হাতে ঠোঁট দিয়ে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বলে, ওরে আমার কলিজাটা, তোমাকে তো অনেক দিন আগেই পটিয়ে ঘরের বউ করে ফেলেছি, এখন আর পটানোর দরকার নেই। প্রিয়া মুখ বাঁকিয়ে বলে, ঢং কত শোনো। এইসব কলিজা জানটান একদম বলবে না। প্রাক্তনের কথা মনে পড়ে যায় গো। ছেলেটা এসব বলতো। কথাটা শাকিলকে টাইট দিতে বলে প্রিয়া। শাকিল যেই প্রিয়াকে ধরতে যায় অমনি প্রিয়া এক দৌড়ে ছাদের এক পাশে গিয়ে দাঁড়ায়। শাকিলও দৌড়ে প্রিয়ার কাছে গিয়ে দুহাত দিয়ে টেনে প্রিয়াকে নিজের কাছে এনে বলে, আর একবার এইসব প্রাক্তনে কথা বললে একদম খেয়ে ফেলবো। কেন কেন? চলে নাকি? কিছু কি পুড়ছে? কেমন একটা পোড়া গন্ধ পাচ্ছি মনে হয়। আগুন কি লেগে গেছে? শাকিল এবার প্রিয়াকে আবার কোলে তুলে নিয়ে বলে, শোনো, আর কখনো তোমার নাটক সিরিয়াল নিয়ে কিছু বলবো না, তাও তুমি এইসব প্রাক্তনের কথা বলবা না। প্রিয়া একটা ভুতুরে হাসি দিয়ে বলে, দেখো কেমন লাগে। শাকিলের চোখ টলমল করছে। প্রিয়া শাকিলের চোখের দিকে তাকাতেই শাকিল প্রিয়াকে কোল থেকে নামিয়ে শক্ত করে জড়িয়ে ধরে।
প্রিয়াও দুহাত দিয়ে শাকিলের পিঠ শক্ত করে আগলে ধরে বলে, সরি শাকিল, আমি মজা করেই বলেছিলাম। শাকিল কিছু বলে না, কেবল প্রিয়ার কাঁধে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রিয়া এবার শাকিলের চোখে চোখ রেখে বলে, জানো, আমি অনেক ভাগ্যবতী নারী, কারণ আমাকে হারানোর এতটুকু শঙ্কায় আমার স্বামীর চোখে জল টলমল করছে। এতটা ভালোবাসা কজন মেয়ে পায়? শাকিল, আই এম সরি, আর কখনো এমন কথা বলবো না। শাকিল ফিক করে একটা দুষ্টু হাসি দিয়ে আবারও প্রিয়াকে কোলে তুলে ছাদ থেকে নামতে শুরু করে আর বলে, এর প্রতিশোধ রুমে গিয়ে নেব বউজান, আজকে তোমার ঘুম হারাম। প্রিয়া শাকিলের বুকে কয়েকটা মৃদু ঘুষি মারতে মারতে বলল, একদম দুষ্টুমি করবে না, সব সময় অসভ্যতা। আজ বাবার বাসায় থাকবো, বাসায় যাবো না বললাম। শাকিল একটা লাগাম ছাড়া হাসি দিয়ে প্রিয়াকে নিয়ে সোজা বেডরুমের দিকে অগ্রসর হতে থাকে। আজকে না হয় শ্বশুরবাড়িতে আরেকবার বাসরাতটা কাটিয়ে নেব, বাসায় কাল যাব। প্রিয়া লজ্জামাখা কণ্ঠে বলে, তুমি আসলেই পাগল একটা। এই তো পাগলের হাসি, সেই হাসিতে আবার আমি ফাঁসি। প্রিয়ার কথা শেষ হতেই ওরা দুজনেই একসাথে হেসে ওঠে। প্রিয়া, এই হতছাড়ি মেয়ে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সকাল কি হয়নি তোর? মায়ের ডাকাডাকিতে আর ঘুমাতে পারল না প্রিয়া। ইস, শাকিলকে নিয়ে কত সুন্দর রোমান্টিক স্বপ্ন দেখছিল বলে আফসোস করলো প্রিয়া। আরেকটু পরে ডাকলে কি হতো? প্রিয়া শোয়া থেকে উঠে বসলো। দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 10টা বেজে গেছে। আর একটু পরে ডাকলেই তো হতো মা। আজকে যে তোর বিয়ে, সেটা কি ভুলে গেছিস? একটু পর তোর গায়ে হলুদ, বাড়ি ভর্তি লোকজন, এর মধ্যে যার বিয়ে সে যদি দরজা আটকে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, সেটা কি ভালো দেখায়? যদি মন চায় তাহলে আরো ঘুমা তুই। মায়ের মুখে বিয়ের কথা শুনে প্রিয়ার মনে পড়ল সত্যি আজ তার শাকিলের সাথে বিয়ে। স্বপ্নটা তাহলে ভবিষ্যতে ছিল। বিয়ের পর সত্যি এরকম খুনসুটি হবে দুজনের মধ্যে। সরি মা, তুমি যাও, আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ, নাস্তা করে নে, দুপুরের দিকে গায়ে হলুদ আছে, গেলাম আমি। আবার যেন ঘুমিয়ে পড়িস না। প্রিয়ার মা মেয়েকে সাবধান করে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রিয়া বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখল শাকিল অনেকবার কল করেছে, তাই বিছানায় বসে থাকতেই কল ব্যাক করল সে। হ্যালো, কল দিয়েছিলে তুমি? প্রিয়া, দেখতেই তো পাচ্ছ কল দিয়েছিলাম, আর সেটা দেখেও কেন জিজ্ঞাসা করছো আবার? আমার ভালো লাগে তাই। এখন বলো, কি বলবে? সুন্দর করে সাজবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে আজ, বুঝলে? ক্লান্ত হয়ে যাবে নইলে। অসভ্য লোক একটা, স্বপ্নের মধ্যে এসেও জ্বালাতন করে। আজকে রাতে বাস্তবে করব ডার্লিং, রাখছি, দেখা হচ্ছে সন্ধ্যায়। শাকিল আর কিছু না বলে কেটে দিল ফোন। প্রিয়া লক্ষ্মী মেয়ের মতো নাস্তা খেয়ে বাড়ির সবার সাথে সময় কাটাতে লাগলো। দুপুরে গায়ে হলুদ ছিল। আসরের নামাজের পরে মসজিদে বসে প্রিয়া ও শাকিলের বিয়ে সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় বরযাত্রী নিয়ে বউ নিতে এসেছে শাকিল, পাশাপাশি বাড়ি দুজনের। তাই প্রিয়ার তেমন মন খারাপ হচ্ছে না। ইচ্ছে করলেই বাবার বাড়ি চলে আসতে পারবে সে। রাতে খাওয়া দাওয়া শেষে বউ নিয়ে বাড়ি ফিরছে শাকিল। প্রিয়া লাল টুকটুকে বেনারসি পরে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে। শাকিল এর মধ্যেই প্রিয়ার পাশে এসে বসেছে। নতুন বউয়ের মুখখানা দেখি একটু। শাকিলের কথায় প্রিয়া কোনো উত্তর না দিয়ে শাকিলকে সালাম দিল মুখে। পায়ে হাত দিয়ে সালাম করা অপছন্দ শাকিলের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ দেখানো যাবে না। প্রিয়া হেসে দুষ্টুমি করে বলল শাকিলকে। শাকিল বিষয়টা বুঝতে পেরে আস্তে করে প্রিয়ার থুতনিতে হাত রেখে মুখখানা দেখে বলে, মাশাল্লাহ, আমার বউটা এত সুন্দরী, আগে তো খেয়াল করিনি। আগে তো বউ ছিলাম না, এজন্য। তাও ঠিক, কিন্তু মনে মনে তো সেই কবেই বিয়ে করে ফেলেছি তোমাকে। ভালোই তো।
প্রিয়া গয়নাগুলো খুলে বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। শাকিলও পাশে শুয়ে কোমরে হাত দিয়ে বলল, ওদিকে ফিরে শুয়ে লাভ নেই, আজকে ঘুমাতে হবে না। কেন শুনি? আমার লজ্জা লাগে বলতে, তুমি বোঝো না সুন্দরী বউ? বেশরম লোকের আবার লজ্জা। আজকে বউকে আদর করার রাত, এজন্য ঘুমাবো না। মনে মনে তো কবেই আমাকে সব আদর করে ফেলেছো। তাতে কি? শাকিল অবাক হয়ে বলল। প্রিয়া শাকিলের দিকে ফিরে শুয়েছে এর মধ্যে। মনের আদর বড় আদর, বুঝলে? তবে রে দুষ্ট, আমার কথা আমাকে শোনালে? হ্যাঁ, শোনালাম। শাকিল হেসে প্রিয়ার কপালে চুমু খেলো, তারপর চোখের পাতায় চুমু দিল, তারপর নাকের ডগায়। আমি খুব ভাগ্যবান, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। এত প্রশংসা করো না, আমারও লজ্জা লাগে। আমার কাছে আবার লজ্জা কিসের শুনি? আচ্ছা শাকিল, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? নিজেকে ছেড়ে কি কখনো কোথাও যাওয়া যায় পাগলি? তুমি তো আমার শরীরের একটা অংশ, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। এসব কথা আর কখনো বলবে না, ঠিক আছে? প্রিয়া শাকিলের হাতের উপর মাথা রেখে শুয়েছে এবার। শাকিল প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর কখনো বলবো না। আমাদের মধ্যে কখনো দূরত্ব না আসুক। আসবে না, তবে দুজনকেই সম্পর্কের যত্ন করতে হবে প্রিয়া। এখন শুধু আমার সাথে নয়, আমার পরিবারের লোকগুলোর সাথেও তোমাকে মিলেমিশে থাকতে হবে। বিয়ে শব্দটা দুই অক্ষরের হলেও এর বিস্তৃত ব্যাপক। প্রিয়া শাকিলের কাছে কথা শুনতে শুনতে একটা সময় ঘুমিয়ে গেল। বেচারা শাকিল বউকে বুকে নিয়ে সেও ঘুমালো। বৌমা, তোমার হাতের চা তো দারুণ। ডাইনিং টেবিলে বসে প্রিয়াকে উদ্দেশ্য করে বললেন শাকিলের মা। শাকিলের বাবা শাকিলও নাস্তা করছে। ধন্যবাদ মা। দেখতে হবে না বউ কার পছন্দের? শাকিল বেশ বুক ফুলিয়ে বলল। শাকিলের বাবা ধমক দিয়ে বললেন, চুপ কর বেশরম ছেলে, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই তোর। আমিও তো তোর মাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কখনো কি আমি এরকম বলেছি? তা বলার বাকি রাখলে কি বাবা? যত দোষ শাকিল ঘোষ। প্রিয়া মুচকি হাসে। শাকিলের মা শাকিলের বাবাকে বলে, চুপ করো তো তুমি। তোমার যে কত লজ্জা সেটা আমি আর আমার ছেলে ভালো করে জানি। বাকি আছে প্রিয়া, সেও জেনে যাবে কিছুদিনের মধ্যে। শাকিলের মা, মান সম্মান তো সব শেষ করলে তোমরা আমার। ছেলের বউটা কি ভাবছে মনে মনে বলো তো? প্রিয়া খাবার খেতে খেতে বলল, সমস্যা নেই বাবা, আমি কি পর আপনার? শাকিলের বাবা হেসে বললেন, না মা, তুমি তো আমাদের ঘরের বউ না, তুমি আমাদের ঘরের মেয়ে। তাহলে আর সমস্যা কি? আপনিও বলুন আপনার আর মায়ের ভালোবাসার কথা। পরে বলবো একদিন প্রিয়া, বুঝলে? আজকে অফিসে যেতে হবে, আমি গেলাম। শাকিলের বাবা নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা হন। শাকিলের মায়ের সাথে ভালোই জমেছে প্রিয়ার। শ্বশুরবাড়ি আর স্বামীকে নিয়ে খুব সুন্দরভাবেই সংসার কাটছে মেয়েটার। পরের দিন, আজকে শুক্রবার, শাকিলের অফিস ছুটির দিন, তাই প্রিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছে। হাতে হাত রেখে দুজনে হেঁটে যাচ্ছে পার্কের একদিক থেকে অন্যদিকে। ভালো করে হাত ধরো, ভালো করে হাত ধরো আর গা ঘেঁষে হাঁটো। প্রিয়া শাকিলের কথার আগামাথা কিছুই বুঝল না। হাত তো ধরাই আছে। হাত তো ধরাই আছে, আবার কিভাবে শক্ত করে ধরবো বলো তো? ওই দিকের একটা লোক তোমার দিকে কেমন করে তাকালো, তাই আমরা আরো ক্লোজ হয়ে হাঁটবো। কই, স্বাভাবিকভাবেই তো তাকিয়ে আছে সে। তোমার সব কিছুতেই বেশি বেশি। আমি ছাড়া তোমাকে আর কেউ দেখবে না। আমি ভীষণ হিংসুটে। আমি যাকে ভালোবাসি তার 100% আমার। আমি তো তোমারই। আসলেই তুমি খুব জেলাস। হ্যাঁ, শুধু তোমার জন্য। চলো, সামনে ফুচকার দোকান দেখা যাচ্ছে। আমি কিন্তু আইসক্রিমও খাবো। হ্যাঁ বৌজান, আপনি যা যা পছন্দ করেন সব কিছুই খাওয়াবো, চলুন। পার্কের একপাশে ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসেছে। আশেপাশে আরও
অনেক ধরনের অস্থায়ী দোকান আছে। শাকিল নিজের জন্য ঝাল ফুচকা আর প্রিয়ার জন্য ঝাল ছাড়া ফুচকা অর্ডার করলো। দুজনে একসাথে ফুচকা খাওয়ার পরে আইসক্রিম কিনে পার্কের একপাশে বসলো। কতটা ভালোবাসো শাকিল? আকাশের পরিমাপ যতটা ততটা ভালোবাসি। ভালোবাসি তোমাকে ওই বিশাল আকাশের সমান। ঠিক আছে, আমি কিন্তু ভীষণ বদমেজাজি। সমস্যা নেই, আমি রাগ কমিয়ে ফেলবো। যদি প্রচণ্ড অভিমান করি সামলাতে পারবে? বুকে জড়িয়ে নেব, অভিমানের কারণ খুঁজে সংশোধন করে নিব। আর মুড সুইং হলে? মন ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করব। তুমি হাতটা ধরো শুধু, আমি আজীবন আগলে রাখবো। হাতে ধরেছি অনেক আগেই, আমৃত্যুর সাথে রেখো শুধু। শাকিল প্রিয়ার ডান হাত আঁকড়ে ধরে আর দুজনেই ডান হাতে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়া শেষে প্রিয়াকে অনেকগুলো রং বেরঙের বেলুন কিনে দিল শাকিল। ভালোবাসার মানুষকে ভালো রাখতে কিছু মানুষ তার ছোটোখাটো ইচ্ছেকেও খুব প্রাধান্য দেয়। শাকিলও ঠিক তেমনই। এরকম সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।